সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবে নামক আওয়ামী লীগের সমর্থিত শিল্পীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকায় বিতর্কের মুখে পড়েন তিনি। এর পরপরই শিল্পকলা একাডেমি থেকে চাকরি হারান জ্যোতি। ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগের রাজনীতিতে সবর থাকায় সরকার পতনের পর নানানভাবে হেনস্থার শিকার হচ্ছেন অভিনেত্রী। বিষয়গুলো নিয়ে সম্প্রতি একটি ফেসবুক লাইভে হাজির হন তিনি, যেখানে শুরুতে আলো আসবে গ্রুপের প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন জ্যোতিকা জ্যোতি। অভিনেত্রী বলেন, এতদিন কথা বলিনি, কিন্তু আর চুপ থাকতে পারলাম না, কারণ আমাকে সহ ওই গ্রুপের সবাইকে সামাজিক কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এতে স্বাভাবিকভাবেই জীবন যাপন করতে পারছি না, বলতে পারেন সামাজিক হেনস্থার শিকার হচ্ছে। তাই একজন সংবেদনশীল মানুষ হিসাবে আমি আমার জায়গাটি পরিষ্কার করতে ফেসবুক লাইভে এসেছি। যদি বলেন, যারা আলো আসবে গ্রুপে যারা ছিলেন তাদের দুটি তকমা দেওয়া হচ্ছে। এক হলো স্বৈরাচারের দোসর, আরেকটি হলো গণহত্যার ইন্ধনদাতা। এই দুটি কথার মানে কি আপনারা জানেন? আমরা কি করেছি যে এই ধরনের কথা শুনতে হবে? আমি আজ থেকে আর একটি বারের জন্য এই অপবাদ নিজের কাঁধে নিতে চাই না বলেই কথাগুলো বলতে এসেছি। এ ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? না থাকলে এসব কথা কেন বলছেন? আপনারা কি জানেন এই ধরনের অপবাদ মানুষের কী ধরনের প্রভাব ফেলে? আমি আর সহ্য করতে না পেরে আজ কথাগুলো বলছি। যদি আরও বলেন, একে তো আমি নারী, আজকাল নারীদের কোনো সম্মান নেই, তার উপর আমি অভিনেত্রী, তাতে তো আমাকে নিয়ে আরও বাজে কথা বলা আরও সহজ। সেই সাথে আমি হিন্দু, আমি অন্যায় দেখলে মুখ বন্ধ রাখি না। এই সব কিছু তো আপনাদের সমস্যা। এই জন্য এমনিতে নানান ধরনের চাপের মধ্যে আছি, কিন্তু যে কাজের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই তার জন্য দয়া করে আমাকে অপবাদ দিয়ে মানসিক চাপ সৃষ্টি করবেন না। এটুকু অনুরোধ থাকলো সবার।